কোন আলিমান আলেম হও, পরে কি আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন আলেম কি বলে এটা শ্রবণ করো, এটা শুনো। কোথায় শুনবা? এই যে শুক্রবার দিন এই জামাতে আসছো না, এই জামাতের মজমা হইলো না, আলোচনা হবে না, এখানে এসে বসো। তুমি জামাতে আসতে পারো নাই, আদার্স অন্য কেউ এসেছে, বসো। পরে বলতেছি কি যে আও মুহিব্বান অথবা এই তিনটা হতে পারলে না, আলেম হতে পারলে না, মুতাআল্লিমান ছাত্র হতে পারলে না, মুস্তামিআন মজমা বসতে পারলে না, 4 নাম্বারটাই কি আও মুহিব্বান আলেমকে ভালোবাসো, আলেমকে অন্তর থেকে মহাব্বত করো। কি মহাব্বত করা? দেখা হলে উপর ঢোকন, এরকম হাদিয়া দেওয়া? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিয়া দিলে মুমিনের মধ্যে হৃদ্যতা বাড়ে, ভালোবাসা বাড়ে, আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়। উপহার দেওয়া, দেখা সাক্ষাৎ হলে উপহার দেওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ওটা সম্ভব না হলে মুচকি হাসি দাও আলেমকে দেখলে, ভালো মন্দ জিজ্ঞেস করো, হুজুর খাবার দাবার হয়েছে কিনা, জাস্ট এটাই হচ্ছে মহব্বত। কিন্তু 5 নাম্বার বলেছেন যে লা তাকুনুল খামিস, 5 নাম্বারটা হয় না। 5 নাম্বারটা কি? তাহলিক। তাহলে তুমি মানে হচ্ছে গীবত করা। 5 নাম্বার আলেম বিদ্বেষী হওয়া। আলেম শুক্রবারে সুদের বয়ান করেছে, তুমি সুদ খাও, তোমাকে বলে নাই, কিন্তু যে সুদ খায় তার কাছে তো কথাটা লেগেছে, তো তুমি এটা মজমা বসিয়ে চা স্টলে বসিয়ে ওই আলেমের নামে গীবত করলা। কি হলো এটা? এটা তো আলেম বিদ্বেষী কাজ হলো, আলেমের নামে গীবত করা হলো। মূর্খতা, যে তুমি যে মূর্খ এটা প্রমাণ করলা তুমি। তো এই যে আলেম বিদ্বেষী আলোচনা, এগুলো করলে কি হবে? আল্লাহ রাসূল বলেন ফাতাহলিক, তুমি ধ্বংস হবা। তোমরা এখানে যারা বসে আছো, তোমরা জামাতে এসে বসে আছো, মনে করতেছো বসে থাকলে কি হয় না। আমি প্রায় জায়গায় বলি এটা হচ্ছে তোমার প্রাথমিক লেভেল। তুমি আসলা 3 দিনে জাস্ট বসলা, দিনের কথাগুলো শুনলা, তাহলে কি হবে? তোমার অন্তরের মধ্যে একটা কাজ পয়দা হবে। কাজটা কি? হ্যাঁ, আমার এটা করা দরকার, এটা প্রয়োজন, আমার লাইফে প্রয়োজন। কেমন প্রয়োজন? ধরো তুমি একজনকে ভালোবাসো, পছন্দ করো, অবশ্যই সেটা মেয়ে হবে। তো একজনকে ভালোবাসো, পছন্দ করো, এখন তাকে তুমি যদি না জানো, না চিনো, না দেখো, কেমন করে ভালোবাসবা? কেমন করে তাকে পছন্দ হবে? ঠিক না? এখন বলবা যে হুজুর মনে ভালোবাসাকে সাপোর্ট করে ফেললো না। আমি এটাই বোঝাতে চাইলাম, তুমি যদি কাউকে যদি নাই চিনো, নাই জানো, নাই বুঝো, তাহলে তার প্রতি ফিলিংস তোমার কাজ করবে না। তুমি জন্মগ্রহণ করলা, তোমার বাবা তোমার নাম রাখলো আকাশ, 7 দিনের দিন তোমার নাম রেখে দিল কি? আকাশ। তারপর তোমাকে নিয়ে ভর্তি করে দিল ওই ইংলিশ মিডিয়ামে, যেটা ও লেভেল, ক্লাস মেট্রিক ও লেভেল শেষ করে। তো ইংলিশ মিডিয়ামে তো ভর্তি করে দিল, ওখানে কি চলে? ওখানে মনে হয় ওই ইসলামিক নুরানি নাজারা হিফজ এগুলো পড়ায় না, ওগুলো তো ইংলিশ মিডিয়াম, শুধু ইংরেজি পাশাপাশি প্লাস বাংলা পড়ায়। যাই হোক, তো ওই ইংলিশ মিডিয়ামে তুমি আকাশকে ভর্তি করে দিল। তুমি আকাশ পড়াশোনা করলা, চাকরি গাড়ি বাড়ি করলা, কিন্তু তুমি আকাশ তো জানলা না যে বাবা মাকে কষ্ট দিলে, বাবা মার অন্তরে কষ্ট দিলে কি হয়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে কি হয়, এটা তুমি জানলা না। তো এগুলো তো জানবা তুমি। তুমি ইসলামের সাথে তোমার উতপ্রোতভাবে তোমার ইসলামকে তোমার বুঝ, এই ইসলামের সমঝটা তোমার অন্তরের মধ্যে যখন থাকবে, তখন না তুমি বুঝতে পারবা যে বাবা মাকে কষ্ট দিলে কি হবে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখলে কি হবে। তোমার তো জানা নাই, তো তুমি তো সুতরাং তাকে পাঠিয়ে দিবা। আমি বোঝানোর ক্ষেত্রে বললাম। তো সন্তানকে নাম রাখলা আকাশ, ভর্তি করে দিলা তুমি ওরকম একটা জায়গায় যেখানে ইসলাম কোরআনের কোনো সংস্পর্শতা নেই, এগুলো জায়গায় ভর্তি করে দিল। সে কেমন করে কোরআন বুঝবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এলেম অন্বেষণ করা, এলেম তালাশ করা বা এলেমের শিক্ষা অর্জন করা, এটা প্রত্যেক মুসলমানের উপর এটা ফরজ। তো তোমার নাম রাখ। আর আল্লাহ রাসূলের আরেক হাদিসে আছে, সন্তান জন্মগ্রহণ করে ডান বাম কামে আজান, একটা সুন্দর ইসলামিক নাম দাও, তারপরে কোরআন শিক্ষা করাও। তো 3টার মধ্যে কোনোটাই করলো না। তাতে সে বড় হয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারপরে ওই ডাকাত, বড় বড় অফিসে বসে সাইন করে কোটি কোটি টাকা মারবে না, তো কি করবে সে? সে তো ইসলামের সাথে নাই, তার জন্য ইসলাম তো সে বুঝে নাই, ইসলাম তো সে জানে নাই। তাকে আপনি পড়াইছেন মাস্টার্স অনার্স, তাকে পড়াইছেন আপনি ওই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, তাকে পড়াইছেন আপনি কমার্শিয়াল সাবজেক্ট নিয়ে। আমি একজন বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমি তো কোনো ওই আমার ওই ম্যানেজমেন্ট, এই বিজনেস ম্যানেজমেন্টের যে আমার টোটাল স্টাডি সাবজেক্টগুলো আছে, এগুলোর মধ্যে তো আমি দেখি নাই যে কোথাও লেখা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। ওখানে তো আমি দেখি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি আমাকে যেমন করে ছোটবেলায় লালন পালন করেছো, আমার বাবা মাকেও তুমি তেমন ভাবে লালন পালন করাও, দেখি নাই তো ভাই। তাহলে এই যে শিক্ষাগুলো আপনি আপনার সন্তানকে দিলেন, সে সন্তান কেমন করে জানবে ইসলাম এবং কোরআনের কি বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রেখে দিয়েছেন? তো এই সন্তান বড় হলে আপনাকে কষ্ট দিবে না, তারপরে হারাম খাবে না, তো কি করবে? তো আল্লাহ তাআলার তাওয়াক্কুল তার মনের মধ্যে কিভাবে আসবে? তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে তুমি যদি কাউকে ভালোবাসো, তার প্রতি তোমার ফিলিংস আসাটা জরুরি। কেমন করে জরুরি হবে? যখন তুমি
যখন তুমি তাকে জানবা, তাকে বুঝবা, তো আল্লাহ রাব্বুল আলামিনের ফিলিংস অন্তরের মধ্যে, আবেগ অন্তরের মধ্যে কাজ করবে তখন কখন? যখন তুমি তাকে জানবা। কিন্তু তুমি তো তাকে জানলাই না, সারা জীবন তোমার এটার মধ্যে চলে গেল, সারা জীবন তুমি হারামের সাথে লিপ্ত থেকে গেলা, সারা জীবন তুমি হারামের সাথে। তো এখন কথা হচ্ছে ভাই যে এটা মানুষ সারা জীবন হারামের সাথে কখন যায়, হারামের সাথে কখন চলে? যখন সে দ্বীনের প্রতি জ্ঞান না থাকে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল তার থাকে না। এই কারণেই যখন সে কোরআন এবং কোরআনের সুন্নাহ অনুযায়ী তার লাইফটাকে সাজাতে না পারে। সে তো জানেই না কোরআন এবং কোরআন সুন্নাহর যে কি পদ্ধতি, সে তো এটা জানেই না সে কেমন করে তার লাইফে এটাকে সে মেনটেন করবে। তো এই জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুলের জন্য জরুরি কোন আলিমান, আলেম হও আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও আও মুস্তামিআন, যেখানে আলোচনা বসে আলেমদের ওখানে যাও। 4 নাম্বার আও মুহিব্বান, কোনোটাই পারলা না অন্তত আলেমদেরকে ভালোবাসো। 5 নাম্বার আলেম বিদ্বেষী হয়েও না। তো আলেম বিদ্বেষী হয়েও না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে তুমি ধ্বংস হবা? আলেম বিদ্বেষী হলে কেন বলেন? কারণ তুমি এই 4টার মধ্যে তোমার কোনোটাই নাই। তুমি আলেমের ছাত্র হতে পারলে না, আলেম হতে পারলে না। তো তোমার মনের মধ্যে তাওয়াক্কুল তখনই কাজ করবে যখন তুমি দ্বীনের প্রতি জ্ঞান অন্বেষণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর কোরআন নাজিল হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, জিবরাইল আলাইহিস সালাম তার বুকে জড়িয়ে নিয়ে যে পড়ুন। সে বললেন লা আনা বিয়ে করেন, আমি পড়তে জানি না। আবার বললেন আবার পড়ুন, লা আনা বিয়ে করেন, আমি পড়তে জানি না। তৃতীয়বারের মতো তার বুকে চাপ দিয়ে বলেন, আপনি আপনার প্রভুর নামে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রভুর নামে পড়ুন। তো আমাদের দেখেন তৃতীয়বারের মতো উনি বলতেছেন প্রভুর নামে পড়েন। আরবি সাহিত্যে, আরব ওই কান্ট্রিতে ওই সময় জাহেলিয়াতের যুগে ওই সময় সবচাইতে বেশি চর্চা হতো কি? সাহিত্যের চর্চা হতো। শের, পুস্তক, এগুলো উপন্যাস, এগুলো বেশি বেশি তারা গবেষণা করতো। তো ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন, তখন মানুষজন বলতো যে এটা মনে হয় কোনো উপন্যাস পড়তে, এটা মনে হয় কোনো সাহিত্য। তৎক্ষণাৎ আবার বলে উঠতো যে উনি তো কোনো স্কুল কলেজে পড়ে নাই, কোনো ভার্সিটিতে যান নাই, তাহলে এটা সে পড়তেছে কিভাবে? এই বিস্ময়কতা অনেককে মুসলমান বানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআন শুনে অনেকে মুসলমান হয়ে গেছে। তো এই কোরআনের সাথে সংস্পৃশ্যতা, এই কোরআনের সাথে আপনার ওতপ্রোতভাবে জড়িয়ে থাকাটা আপনার লাইফের জন্য, ওই ঐশ্বর্যের আলোকের জন্য আল্লাহ তাআলা বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। তো কোরআনের সাথে যদি তুমি সংস্পর্শ না থাকে, তুমি যদি কোরআনকে মহাব্বত করে নাই পড়ো, কোরআনের সাথে নাই মিশে থাকো, তাহলে তুমি কেমন করে ভাই অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারবা? তোমরা জামাতে এসেছো, বেশি বেশি কোরআন, তাসবিহ, তাহলিল এগুলোর সাথে সম্পৃক্ত থাকবা। বাড়িতে যাওয়ার পর এগুলো সব ছেড়ে দিয়ে আবার আগের মতো চলবা, ঠিক না ভাই? ওরকম না। এখানে আসছো, এখানের যে একটা অভ্যাস তোমার মনের মধ্যে, রীতিনীতি তোমার মনের সাথে, তোমার দেমাগের সাথে ফিট খেয়ে গেছে, এটা তুমি বাড়িতেও কন্টিনিউ করো। তো এই কন্টিনিউয়াসলি যখন তুমি এটা করতে থাকবা, আদারওয়াইজ তাহলেই তুমি একজন পূর্ণ মুমিন হয়ে, একজন মুত্তাকি হয়ে দুনিয়ার জমিনের মধ্যে তোমার দিন হালাত পরিচালনা করতে পারবা। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে বারবার আসা, বিশেষ করে তাবলীগের সাথে লেগে থাকা, ওটা একটা জিন্দেগি ভাই, আর এটা একটা জিন্দেগি। তুমি যেভাবে আছো দুনিয়াতে, এটা হচ্ছে এক জিন্দেগি, তাবলীগি জিন্দেগি ওটা আরেক জিন্দেগি। তাবলীগের জিন্দেগি যারা করে, এদের বউ নাই, পোলাপান নাই, বাচ্চা নাই, বিবি নাই, কিছুই নাই, ঠিক না? এরকমই তো মনে করি যে দিনের লাইনে যাওয়া মানে বউ, পোলাপান, সংসার, বিবি এগুলো সব ছেড়ে দিয়ে চলে যাও, তাই না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কিছু সংখ্যক লোক তোমার গোষ্ঠী হতে বের হয়ে যাও দিনের জন্য, কিছু সংখ্যক লোক বের হয়ে যাও দিনের জন্য। আর যারা বের হয় না, আমি তাদের জন্য গুসা, আমি তাদেরকে গুসা করলাম। কার কথা? আল্লাহ তাআলার কথা। তোমাদের গোষ্ঠী হতে, তোমাদের পরিবার হতে কিছু সংখ্যক লোক দিনের জন্য বের হও। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে ইনডাইরেক্টলি না, ডিরেক্টলি ভাবে বলেছেন। তো তোমরা এই দিনের জন্য বের হবা, এই জামাত থেকে যাওয়ার পরে তাবলীগের জন্য কাজে লাগাবা। 40 দিন চিল্লায় সফর, 40 দিনের বিশেষ গুণাগুণ রয়েছে। তাবলীগে আলেম ওলামায়ে কেরাম এটা যে করেছেন, 40 দিনের বিশেষ গুণাগুণ রয়েছে, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তারপরে বিভিন্ন ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় 40 দিনের বহু গুণাগুণ রয়েছে। 40 দিনে একজন মানুষ পূর্ণ মুত্তাকি হতে পারে, 40 দিনে। তো 40 দিনের সফর আমরা লাগাবো, 40 দিনের সফর আমরা যেন অব্যাহত থাকে, সেরকম চিন্তা ফিকির করা। মনের মধ্যে বহু রকম শয়তানি আসবে, বহু রকম ধ্যান খেলা আসবে, ওগুলোকে পরিহার করতে পারার নামই হচ্ছে তুমি মুসলিম। কারণ মুসলমানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য সরাই বালাখানা, জান্নাত খানা। তারা যা ইচ্ছা তাই করবে, একটা মুমিন সে যা ইচ্ছা তা করতে পারবে।